আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্ন করল, নবী গো, নবী গো, এক সপ্তাহ পর্যন্ত জানোয়ারটাকে, দুইটা সিংহকে উপবাস রাখলেও তার পেটের খিদা তো আছে। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের ভিতরে, গুহার ভিতরে তার জন্মের সময় আমার আল্লাহ অর্ডার করে দিয়েছিল, এই জন্য ছাড়তে আরম্ভ করলো। আমার নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, নূরের জবান মোবারক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, সিংহ গুহা যখন জেলখানার ভিতরে ডুইকা গেল, ডুইকা যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সিংহ রে, এক সপ্তাহ পরিমাণ পেটের ভিতরে খিদা আসে রে, এমন একটা ব্যবস্থা করে দিলাম, পৃথিবীর জমিনে যতদিন পয়সা থাকবে আমার ওই বান্দাটার পায়ের তলার ভিতরে জিহ্বা দিয়া চাটলে আর জীবনে খাবার লাগতো না। ও আমার বাবারা, বন্ধুরা, আমার নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলো, আয়াতের শান মোবারক বাবা। আয়াতে পাকে আমাদের কথা, সাহাবায়ে কেরামের কথা আমার আল্লাহ কোরআনে পাকে এই জন্য বলে দিয়েছে। আগে বাবা তাওরাত কিতাব মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ পাঠিয়েছিল, ইনজিল কিতাব বাবা ঈসা রুহুল্লাহর কাছে আমার আল্লাহ নাজিল করে দিয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমার বন্ধু মুস্তাফার উম্মত যারা হইব তারা রুকুকারী হবে, সাজদাকারী হবে। আমি আল্লাহ তাদের ভিতরে একটা বিনয় থাকবে, কাফেরদের বিরুদ্ধে তারা বড় কঠোর থাকবে, তারা মুসলমান ভাইদের ভিতরে বড় মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। অর্থ কইতে আরম্ভ করিলাম বাবা। আমার আল্লাহ বলে, মুসলমানের ভিতরে মহব্বত থাকবে, কাফেরের বেলায় বড় কঠোর থাকবে, তারা কাফেরদেরকে তারা ভালোবাসবে না, অন্তরের ভিতরে স্থান দিবে না, তারা রুকুকারী হবে, সাজদাকারী হবে। আমার আল্লাহ তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে বলে দিয়েছে, তাদের চিনাই উপায় হলো তাদের কপালের ভিতরে সাজদার চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, আমার সাহাবীর দলেরা রে, ও সাহাবীর দলেরা, একজন বাদশা ছিল বাবা, মনোযোগ দিতে চেষ্টা করবেন। ওইটা নমরুদের সময় নয় বাবা, ইব্রাহিম খলিলুল্লাহর সময় নয়, নমরুদের সময়ের ঘটনা নয়, ফেরাউনের সময়ও ঘটনা নয়। আমার নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, আশিক রাসূলের দল মনোযোগ দিয়ে শুনবেন। বাদশা রাত্রেবেলা একটা স্বপ্ন দেখলো, ভয়ঙ্কর স্বপ্ন। আপনার এরিয়ার ভিতরে এমন একটা সন্তান কয়েকদিনের ভিতরে ভূমিষ্ঠ হয়ে যাইব, মার গর্ভ থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে পড়ে। ওই ছেলেটা যখন আস্তে আস্তে করে বড় হয়ে যাবে, তোমার রাজ্য আর থাকবে না, কানকান হয়ে যাবে, ধ্বংস করে দিবে, বিধ্বস্ত করে দিবে, তোমার রাজাগিরি আর থাকবে না। বাদশা সকালবেলা উঠে সেনাবাহিনীকে অর্ডার করলেন, মহল্লায় যাইবা, বাড়ি যাইবা, শহরে যাইবা, গ্রামে যাইবা, ঘরে যাইবা। যে ঘরের ভিতরে মহিলারা গর্ভবতী আছে রে, সময় কাছাকাছি, মোটামুটি ভূমিষ্ঠ হইবার সময় এসে গেল। সমস্ত গর্ভবতী মহিলাদেরকে রাজ দরবারে অ্যারেস্ট করে নিয়ে আসবা। আমি একটা বন্দিখানার ভিতরে, জিয়ালখানার ভিতরে বন্দি করে রাখবো। যে মেয়ে গুনাই, যে মহিলা গুনাই গর্ভ থেকে ছেলে সন্তান ভূমিষ্ঠ করব, তাদেরকে আমি রাজা কতল করতে আরম্ভ করব বাবা। তখন সময়টা হলো বক্তে নসরের আগে। আমার আল্লাহ কোরআনে পাকে যে আয়াতে পাক তেলাওয়াত করলাম, শানে নুজুল বা তাফসীরের ভিতরে আসতে আরম্ভ করলো। আমার নবী নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করে, ওই মহল্লার ভিতরে রে, সমস্ত গর্ভবতী নারীদেরকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে নিয়ে আসা হলো। একটা নারীকে আমার আল্লাহ অন্তরের ভিতরে এলহাম দিয়ে দিল, বার্তা দিয়ে দিল, কথা দিয়ে দিল, নারী রে, ও আমার বান্দি, তুমি যদি তোমার পেটের ভিতরের বাচ্চাটাকে বাঁচাইতে চাও, পাহাড়ের ভিতরে যাইবা, আর পাহাড়ের ভিতরে গিয়ে একটা গুহার ভিতরে অবস্থান করতে আরম্ভ করবা। তুমি ওই জায়গার ভিতরে বাচ্চাটারে প্রসব করবা, বাচ্চা কোনোদিন জানতে পারতো না। সুবহানাল্লাহ। কে দিছে কথা জোরে?
এটা হলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা ইন্না আলমাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি আউলিয়াই তাহতা কবাইলা ইয়ারিফুহুম গায়রি। আমার আল্লাহর হাদিসে কুদসিতে বলে ইন্নাল্লাহ আনজালাল কুরআন আলা আশরাতি আবতান বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। একসাথে বলা যায় বনি আল্লাহু আকবার। আমার নবী কামলে ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করল, মহিলাটার অন্তরের ভিতরে আমার আল্লাহ এলহাম করে দিল, বার্তা পাঠিয়ে দিল। ওই মহিলাটা যখন অনুধাবন করলো অন্তরের ভিতরে কথা উৎপন্ন হচ্ছে, আমার পেটের বাচ্চা বাঁচাইতে হইলে গুহার ভিতরে যেতে হবে, পাহাড়ের ভিতরে যাইতে হইব। ওই মহিলাটা বাবা গুহার ভিতরে চলে গেলেন, নির্জন যে জায়গার ভিতরে মানুষ বাস করে না, শুধু পশুগুলা পাখিগুলা হিংস্র জানোয়ার গোলা থাকে, ওই জায়গার ভিতরে মহিলাটা আমার আল্লাহর কথা অনুযায়ী বাবা গুহার ভিতরে আস্তে করে অবস্থান করতে আরম্ভ করলো। ওইখানের ভিতরে কোনো দাত্রী নাই। দাত্রী মানে গর্ভবতী মহিলাদেরকে ডেলিভারির সময় হেল্প করার জন্যে, সাহায্য করার জন্যে অন্য কোনো মহিলা নাই বাবা। যেই মহিলাগুলা গর্ভবতী মহিলাদেরকে হেল্প করার জন্যে আসে তাকে দাত্রী বলা হয়। পাহাড়ের ভিতরে কোনো দাত্রী নাই, মহিলা নাই, সাহায্য করার মতো কোনো মানুষ নাই রে বাবা। পেটের ভিতরে বাবা প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, আর মনে মনে বলতে লাগলো, কে গো আমার অন্তরের ভিতরে কথা দিয়েছিলেন পাহাড়ে আসার জন্যে, গুহার ভিতরে আসার জন্যে, আমারে সাহায্য করার জন্যে কাউকে পাঠায় দেন। ও বাবা, আমার আল্লাহর দরবারে কথা বলতে দেরি হয়েছে। আমার আল্লাহ মাথার উপরে গুহার মধ্যে একটা নূরের লাইট ফিট করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। মনোযোগ আছে নে? আচ্ছা, অবশ্যই তাই বড় ধরনের কিছু যে ফেডো আছে, ঠিক না? জোরে কর না, ঠিক নেই বাবা। একটা লাইট যখন আমার আল্লাহর কুদরতে ফিট করে দিল, গুহাটা আলোকিত হয়ে গেল। প্রসব বেদনা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো বাবা। কিভাবে ওই মহিলাটা বলে আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে মহিলা টেরি পায় নাই। কিভাবে তার প্রসব বেদনা হইল ওই সময় বুঝতে পারল, যখন বাচ্চা ডেলিভারি হইল রে, ফেরেশতা দ্বারা আমার আল্লাহ ঘটনা ঘটায় দিল। পৃথিবীর জমিনে আইসা বাচ্চাটা যখন কাঁদতে আরম্ভ করেছে, ওই মহিলা তাকায় দেখে রে, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা দেখি বাবা, যতই মার অন্তরের ভিতরে কষ্ট ছিল সমস্ত কষ্টটা দূর হয়ে গেল। আমার আল্লাহ ফেরেশতা দ্বারা সাহায্য করে দিলেন। সমস্ত ব্যথা যখন দূর হয়ে গেল বাবা, পেটের ভিতরে যখন আমাদেরকে মারা গর্ভবতী হইয়া আমাদেরকে যখন পেটের ভিতরে নেয়, যারাই বিয়ে করেছেন তারাই অনুধাবন করতে পারবেন আপনার স্ত্রীগুলা কত কষ্ট করে পেটের ভিতরে বাচ্চা ধারণ করে রে বাবা। 1-2 মাস পর থেকেই বমি লাগাতারে আরম্ভ হয়। কোনো খাবার নাকের ভিতরে নিলে তার সহ্য হয় না, বমি আরম্ভ হয়, বমি করতে থাকে। 2-3 মাসের পর থেকে বমি করে 5-6 মাস পর্যন্ত বমি করে। চেহারাটা তারা নষ্ট হয়ে যায়, বডি চেহারা শরীরটা তারা নষ্ট হয়ে যায়। তখন বাচ্চাটা যখন গঠন হয়ে যায়, আমার আল্লাহ যখন রুহুটা ফুৎকার করে দেয়, তখন পেটের ভিতরে লাইতালাতি গুতাগুতি আরম্ভ করে। মা রাত্রেবেলা যখন ঘুমাইতে যায়, বাচ্চাটা আস্তে করে পেটের দিকে লাথি মারে, কলিজার মধ্যে লাথি মারে, হাড় হৃৎপিণ্ডের ভিতরে লাথি মারে বাবা। গর্ভবতী মহিলা মা গুলা আর ঘুমাইতে পারে না, কারণ হলো রাত্রেবেলা আমার আল্লাহ পেটের ভিতরে বাচ্চাটারে সজাগ রাখে। ওইটা বুঝবেন কেমনে? আমার কাছে অনেক মানুষ আসে রে বাবা, আয়সা বলে আমার বাচ্চাটা পৃথিবীর জমিনে আইসাই খালি কান্দে কান্দে কান্দে, 2-3 মাস হয়ে গেল খালি কান্দতে থাকে। আমি জিজ্ঞেস করি কোন সময় কান্দে? কয় রাত্রেবেলা কান্দে। আমি কই কারণ আছে রে? আমার আল্লাহ রাত্রেবেলা পেটের ভিতরে ওই বাচ্চাটারে সজাগ রাখে, আর দিনের বেলা মার গর্ভের ভিতরে ঘুম পাড়ায় রাখে, মা যাতে সংসারের কাজকর্ম করতে পারে। সুবহানাল্লাহ।
রাত্রেবেলা সজাগ আর দিনের বেলা ঘুমান, যাতে মারা কাজকর্ম করতে পারে। রান্না বাড়া না করলে ফেডের ভিতরে বাচ্চা নিয়ে আপনি যদি জমি টুমি চাষ টাস করে আসেন, আইসা যদি বলেন কিরে বাদ দে, আলুর ভর্তাটা বানাইবার বাকি, মেজাজটা খারাপ হয়ে গেছে না? কথা বলে একটা আওয়াজ টাওয়াজ দিয়েন। আপনারা না হয় ভালো, এই এলাকার ভিতরে এমন তো মানুষ আছে আলঠাল ভাই আইসে, সিঞ্জি চালাই আইসে, সকালে বারে নাস্তা করছে না, বউ আর বউ রাতের নাস্তা খামো, আইসা কইতেছে কিরে কি খবর, নাস্তা টাস্তা হয়েছে? আলু ভর্তাটা বাকি রয়েছে, অথবা ডিম বাজিটা বাকি রয়েছে, মাথাটা তো খারাপ হয়ে গেছে। কথা হয় না? আল্লাহ যদি একবার পুরুষের ফেডের ভিতরে বাচ্চা বইবার সম্ভাবনা দিত, তোর খবর আছে? কথা কথা করে খবর আছেন বললেন, আপনি একটু ফলো করলেন আপনার স্ত্রীতে, আপনার নাক ডেকে ঘুমান। আর মহিলাটা আপনার স্ত্রী কিন্তু সোজা কেমনে, বাচ্চা খালি লাত্তি মারে, বাচ্চা খালি লাথি মারে, কলজার মধ্যে লাথি মারে, হাড়ের মধ্যে লাথি মারে, হৃৎপিণ্ডে লাথি মারে, এদিকে লাথি মারে, এদিকে লাথি মারে, ঘুমাইতে পারে না, এদিক থেকে এদিক যায়, এদিক থেকে সেদিক যায়। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা সামনে যাইতে আরম্ভ করলাম, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলো, এই এই তোমরা তিনজন চাও আমার দিকে, সব চারজন ওই লোকটা, এই যুবক, না না তুমি আই পারো, তুমি আই পারো, তুলে দুজন নাইলে নাই, আয়ো 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 আব্বার আয়ো আয়ো, না যাইতে পারত না, আয়ো বো, হ্যাঁ না না এখানে খারিলে আবার যাইবে কে, ওরা ফিস্তা যাবে কেন বো। এই এলাকার সমাজ যদি যুবকে সাজায়, তো এই এলাকার ভিতরে আর কোনো বেজাল আসেনি, কথা কোনো আসেনি। বুড়া বেনিনতে কোনো সময় গাঞ্জা উঞ্জা খায় না। এই এলাকার কোনো ফুলাভানে যদি গাঞ্জা খায়, আর যুবক ফুলাভানে যদি ফিটার তুলে, এই এলাকার ভিতরে যদি গাঞ্জা খুব দেখছি বাইরে বাবডা খামো, আর খাইবনি, কথা কোনো খাইবনি। এই এলাকা যদি বাবা কুর্তা খাই, ইয়াবা কুর্তা খাই, মুত কুর্তা খায়, রাত খেলা আচ্ছা মতো রাস্তার ভিতরে সাইজ দেয়, ফুলাভানে যদি সাইজ দেয়, আর খাইবনি, কথা হয় না, খাইবো। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করল, বাবা আমার নবীজি বলে, বাচ্চাটা যখন প্রসব হয়ে গেল, পূর্ণিমার চেহারার মতো সুন্দর চেহারা, বাবা আমি উম্মতে মুহাম্মদের মারিফতটা হাকিকতটা বাহির করার জন্য ওই আয়াতে পাক তেলাওয়াত করলাম, ঘটনাটা নিলাম। আমার নবী কামলিওয়ালা বলে, মাটা প্রসব করে কিছুদিন ছিল, বলতে একদিন, 2 দিন, 3 দিন ছিল, বাবা আবু নঈম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়া কিতাবের ভিতরে আনলেন। ইমাম আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তারিখে দামেস্কের ভিতরে ওই ঘটনাটা নিয়ে আসলেন। বাবা মা যখন গুহার ভিতরে রাইখা বাড়ির ভিতরে চলে আসলো, উনি চিন্তা করলো অন্তরের ভিতরে, উনি চিন্তা করলো আমি 1 দিন 2 দিন করে 13 দিন পর্যন্ত গুহার ভিতরে আছি, আমার এলাকার ভিতরে তো আমার খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে, যদি টের পায় রে আমার ছেলেটাকে তো জঙ্গলার ভিতরে এসে হত্যা করবে। ওই নিয়ত করে মা বাড়ির ভিতরে চলে আসলেন, কারো কাছে ছেলে সন্তান প্রসবের কথা বললেন না, বাবা কিন্তু দেখা যায় আশেপাশে কিছু ঘনিষ্ঠ লোক আছে রে বাবা, তাদের কাছে বললে সমস্যা হবে না বাইবা। আমার নবী বলে, ওই মাটা যখন বলতে আরম্ভ করলো, রাজ দরবারে সমস্ত গর্ভবতী মহিলাকে নিয়া একটা জিয়ালখানার ভিতরে তালা দিয়া রাখছে, আমি লুকাই একটা গুহার ভিতরে চলে গিয়েছিলাম, বাচ্চা প্রসব করে চলে আসছি। মহিলা বাবা একজনের কান থেকে আর একজন, একজনের কান থেকে আর একজন হয়ে হয়ে বাদশার দরবারে চলে গেল। বাদশা ডাক দিয়া বলে, সেনাবাহিনী আমার এলাকার ভিতরে রে, মহল্লার ভিতরে, আমার এলাকার ভিতরে একটা বাচ্চা প্রসব হয়ে গেল জঙ্গলের ভিতরে, গুহার ভিতরে, তোমরা টের পাইলা না। একজন মহিলা বাদে সমস্ত মহিলাকে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে আসলা, জিয়ালখানার ভিতরে রাখলা, সে নাকি গুহার ভিতরে বাচ্চা প্রসব করেছে। ও বাবা সেনাবাহিনী মাকে অ্যারেস্ট করে নিয়ে খুঁজে খুঁজে যখন গেলেন বাবা গুহার কাছাকাছি, গিয়া দেখতেছে বাবা সিংহ 2টা মিলে মিলে ওই বাচ্চাটাকে জিহ্বা দিয়া ছাড়তে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সিংহরে আমার ওই বাচ্চাটা বান্দাটারে মারার জন্য সেনাবাহিনী আসতেছে রে, তোরা 2 জন মিলে মিলে গুহার ভিতরে ঢুইখা যা,
গুহার ভিতরে ঢুকে ঢুকে ওই বাচ্চাটার দেহের ভিতরে জিব্বা দিয়া ছাড়বি। তোদেরকে দেখলে আর সেনাবাহিনী থাকবে না, পলায়ন করে বাদশার দরবারে যাইব। দূর থেকে সেনাবাহিনী যখন ওই কাণ্ড দেখতে আরম্ভ করেছে, কাছাকাছি যাইতে পারে নাই, কাছাকাছি যায় নাই। সেনাবাহিনী রাজ দরবারে গিয়ে বলে, বাদশা, ওই বাচ্চাটাকে কতল করার উদ্দেশ্যে আমরা গুহার ভিতরে গেছিলাম, গিয়ে দেখতেছি দুইটা সিংহ তার দেহের ভিতরে জিব্বা দিয়া সাটে, কোনো ক্ষতি টতি কিচ্ছু করে না। বাদশা ডাক দিয়ে বলে, তাহলে কোনো চিন্তার কারণ নাই, আগে সিংহ জিব্বা দিয়া সাটে রে, এইটা স্বভাব, তারপরেই তারে খাইব, তারে আর মারতে হবে না, আর তারে কোনো কিছু করতে হবে না, তালাশ করতে হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাই মা যাইবি রে, ওই বাচ্চাটার দুইটা আঙ্গুল মুখের ভিতরে দিয়ে দিবি, আর ওই দুইটা সিংহকে আমি আল্লাহ হুকুম করে দিলাম, সর্বসময় ওই দেহের ভিতরে জিব্বা, গরম জিব্বা দিয়া ছাড়তে আরম্ভ করব, ওই বাচ্চাটার যেন শরীরের ভিতরে কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। কারবারটা ঘটাইতেছে কেডা? আল্লাহ। জোরে জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আসলেন, আস্তে করে বাচ্চাটার দুইটা আঙ্গুল বাবা মুখের ভিতরে দিয়ে দিলেন। আমার আল্লাহ বলে দিছে, জিবরিল রে, একটা আঙ্গুলের ভিতরে মধু দিয়ে দিবি, আর একটার ভিতরে দিবি দুধ। যখন ওই আঙ্গুল চুষতে আরম্ভ করবে, আমার আল্লাহর কুদরতে দুধ বাহির হতে আরম্ভ হবে, গরম গরম দুধ। মার স্তন থেকে যারা আপনারা বাবা দুধ খেয়েছেন, গরম দুধ বাবা, ঠান্ডা দুধ নয়। 72,000 নালি দিয়া রে বাবা, 72 নালি না, 72,000 নালি দিয়া দেহের রক্ত পানি করে করে আমার আল্লাহ খাবারটারে রিফাইনিং করে দুধ বানাইয়া আপনারে খাবার খাওয়াইয়া দিছে। আপনি যখন বড় হয়ে গেলেন, শাদী করে ফেললেন, বিয়ে শাদী করলেন, মারে আর ভালো লাগে না, বাপরে আর ভালো লাগে না, এক ফুটা দুধের দাম জিন্দিগি গেলেও শোধ হবে না। ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, উহুদ যুদ্ধের সময় এক সাহাবী আমার নবীজির কদম মোবারকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, বলা যাইব ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের ভিতরে আমার যাইতে মন চায়। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলে, তোমার ঘরের ভিতরে কে আছে বলো। ওই যুবকটা ডাক দিয়ে বলে, আমার ঘরের ভিতরে আমার মা আছে, বৃদ্ধ মা আছে, দুইটা বোন আছে। আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে, ও যুবক, ও আমার সাহাবীরে, আমার সাথে উহুদ যুদ্ধের ভিতরে যাইতে হবে না। উহুদ যুদ্ধের ভিতরে যাইয়া যে সবটুকু আমার আল্লাহ তোমারে দান করব, তো আমি নবী নূরের জবান মোবারক দিয়া অর্ডার করে দিলাম, মার সেবা করবা, মার কাছে থাকবা, দুইটা বোনকে দেখাশোনা করবা, আমার আল্লাহ উহুদ যুদ্ধের সবটুকু তোমারে দান করে দিব। ওই বাচ্চাটা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে, গুহার ভিতরে বড় হইতে লাগলেন। এমন করলেন বাবা, পৃথিবীর জমিনের একদিনের বাচ্চা দেখা গেল, ওই বাচ্চাটাকে 1 মাসের বাচ্চার মতো হৃষ্টপুষ্ট দেখা যায়। পৃথিবীর জমিনে আপনাদের এলাকার ভিতরে 1 মাসের বাচ্চা যেমন দেখা যায়, গুহার ভিতরের বাচ্চাটাকে আমার আল্লাহ 1 বছরের বাচ্চার মতো হৃষ্টপুষ্ট বানায় দিছে। আপনার ঘরের ভিতরে, এলাকার ভিতরে 1 বছরের হৃষ্টপুষ্ট যেমন হয়, আমার আল্লাহ ওই বাচ্চাটারে 5 বছরের হৃষ্টপুষ্ট করে বড় বানায় দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অর্ডার করলেন, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, ওই যে বাচ্চাটার কানে কানে বলবি, আমি আল্লাহ ওহী নাজিল করে দিলাম, ওই জঙ্গলের ভিতরে থাকতে হবে না, সে যেন আমি আল্লাহর বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে চইলা যায়, ফিলিস্তাইনের ভিতরে চইলা যায়। আমি আল্লাহ ওইখানে একটা মসজিদের ব্যবস্থা করে দিয়েছি, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে এসে থাকবো, তার আর কোনো টেনশন থাকবে না, ভাবনা থাকবে না। যাইনা তার কানে কানে জানাই দিবি, আমি আল্লাহ ওই বাচ্চাটার জন্য যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করা থেকে ছিলাম রে, আমি ইন্তেকাল পর্যন্ত তার সাথে আছি। সুবহানাল্লাহ। আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে বাবা
অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রেম প্রেম যখন জাগ্রত হলো, যে মানুষটাকে সামনে পায় ওই মানুষটাকে ডাকদা বলে, কিরে তোমরা দেখি দেবদেবীর পূজা করো, এটা কোনোদিন সত্য হতে পারে না। আসমানের দিকে একটু তাকা দেখো রে, ওই আসমান কোনোদিন দেবী বানাইতে পারে না। সকালবেলা আমার আল্লাহ শামস একটা সূর্য উঠা দেয়, ওই সূর্য কোনোদিন দেবদেবী বানাইতে পারে না। মূল মালিক আর একজন আছে, রাত্রেবেলা মিটিমিটি করে সুন্দর শান্তিদায়ক একটা আলো আমার আল্লাহ পৃথিবীর জমিনে দেয়। ওয়াল কামার, চাঁদের একটা আলো দেয়, সূর্যের মতো শরীরে কোনো কষ্ট হয় না। ও বাবা, সূর্য দে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পূর্ব দিকে উঠায় দেয়। আমরা মনে করি পৃথিবীর জমিনটা আলোকিত করার জন্যে, না রে না। আমার নবী কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়া বলে, তোমার দেহের ভিতরে 100%-এর ভিতরে 80% এমন কিছু ভিটামিন দরকার আছে, যেটা সূর্যের আলোর সাথে আমার আল্লাহ মিলাইয়া দিছে। শুধু তাই না, আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন বলে, পৃথিবীর জমিনের উর্বরতার জন্য সূর্যের আলো যখন লাগে রে, সূর্যের আলোর কারণে জমিনটা উর্বর হয়ে যায়, তোমরা ফসল করতে পারো, কৃষি ফলন করতে পারো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, গাছের ডালে ডালে যত পাখি দেখো রে, আর জঙ্গলের ভিতরে যত পশু পাখি আছে, হিংস্র যন্ত্র আছে, আর জমিনের ভিতরে যে তোমরা যা দেখো না, সাপটা বাসে, ছোট বড় কীট পতঙ্গ আমার আল্লাহ বানায় রাখলো, সমস্ত কিছু সূর্যের সাথে আমার আল্লাহ সূর্যের আলোর সাথে সম্পর্ক দিয়া রাখছে। আর রাতের বেলা ওয়াল কামার, একটা চন্দ্র আমার আল্লাহ বানাইলো, ওই চন্দ্র না বানাইলে কোনো সময় সাগর নদীর ভিতরে জোয়ার আইতো না। সুবহানাল্লাহ। কি আইতো না? জোরে কর না। জোয়ার না আইলে আপনি পানি শেষ করতে পারতেন না। আমরা আল্লাহর জমিনই বাস করি, জমিন দিয়ে হাঁটি, ঘরও বানাইছি, দোকানও বানাইছি, ব্যবসাও দিছি। উপরের দিকে তাকায় আসমান, সূর্য আমার আল্লাহ উড়াইয়া দেয়। যদি আল্লাহ কইতো সূর্য উড়াইতাম না, বিদ্যুৎ বিলের মতো প্রতি মাসে 5,000 দিয়ে লাগবো, আমরা একবারে সুজা কইলাম আল্লাহ দিমুনি। ঠিক না মনে হয়? বিদ্যুৎ বিল 1 মাস 2 মাস না দিলে বেটা কি করে এসে? আর আল্লাহ যদি কইতো তোরে সূর্য উঠাইতাম না, 5,000 দিবি, আমরা কইলাম আল্লাহ একবারে সুজ হয়ে গেছি, 5,000 দিমু তো দিমু, এরপরে তোমার আর বলতাম কথা কনা না। না, এই ঠিকঠাক জোরে কইতে ঠিক। আমরা আল্লাহ আবার নজমন দিয়ে আসমানটা সাজাই দিছে, জমিনটা উর্বর করে দিছে আমাদের জন্য। আবার ফসলটা যে হয়, এটা আমার আল্লাহ সূর্যের সাথে চন্দ্রের সাথে মিলাইয়া উর্বরতা দিয়া ভিটামিন দিয়া ফসলটা ফলাইয়া আমার ঘরের ভিতরে আমার আল্লাহ ফাটায়। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমার, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ, বলি যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না আর কিছু না চাই, আল্লাহ দাও না নবীর দেখা আর কিছু না চাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পর্ব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। আশিক হইয়া এই অদমের নবী বিনে, এই অদমের নবী বিনে আর তো কেহ নাই। এই অদমের নবী বিনে আর তো কেহ। যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার প্রেমে
দয়াল ও আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহর দোস্তের উম্মতের দল নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে ওই ছেলেটা যখন আস্তে করে বড় হয়ে গেল যে মানুষদেরকে পায় রে তারই আমার আল্লাহর ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করে মূর্তি পূজা বাদ দিবার জন্য তাদেরকে আহ্বান করে দাওয়াত দিতে দিতে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে দাওয়াত দিতে দিতে একজন দুইজন নয় 300 জনকে আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়ে মুসলমান বানায়া দিছে সুবহানাল্লাহ কষ্ট হইবনি না না মোটামুটি আরো আধা ঘন্টা যাইতাম না একটু সামনে যখনই যারে পাইতে আরম্ভ করে বাবা ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করে একজন দুইজন নয় 300 জনকে যখন মুসলমান বানিয়ে দিল একজনের কানে কানে আর আরেকজনের কানে কানে হয়ে হয়ে রাজ দরবারে কথাগুলো চলে গেল রাজ দরবারে যখন কথাগুলো চলে গেল বাবা ওইখানে আরেকটা আয়াতের তাফসীরে পাক আসতে আরম্ভ করবে সূরা হুদের 4 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলতে আরম্ভ করে বনি ইসরাইলের দল একবার নয় দুইবার নয় 3 বার তারা বিপর্যয় আরম্ভ করবে তাফসীরের ভিতরে 3 বার আমার আল্লাহ কোরআনে পাকে বলে দুইবারের ভিতরে তারা দুইবার একবার নয় দুইবার তারা বিপর্যয় করবে কি বিপর্যয় করবে নবী পাকদেরকে তারা হত্যা করতে আরম্ভ করব নাউজুবিল্লাহ বলা যাবে না এরকম বেজাল্লা জাতি আছে না কথা কোন আছে না যারা একটু নবীর পক্ষে কথা কয় যারা ইসলামের পক্ষে কথা কয় যারা আমার আল্লাহর পক্ষে কথা কয় তখন ওই লোকটার পিছনে শত্রু লেগে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসলমানের দল সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে পাক উল্টাইতে আরম্ভ করো আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসলমানের দল যারা উপস্থিত আছো আমি বলতে লাগলাম আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দল আমার আল্লাহ বলে ওয়ালা তাহিনু তোমাদের কোনো টেনশন নাই ওয়ালা তাহজানু তোমরা দুঃখিত হইও না ও উম্মতে মুহাম্মদীরে তোমরা দুঃখিত হইও না ওয়া আনতুমুল আ'লাউনা তোমরাই বিজয়ী তোমরাই বিজয়ী তোমরাই বিজয়ী আমরা মহা খুশি হয়ে গেলাম আল্লাহ আমাদের কোনো টেনশন নাই দুঃখিত আমরা হব না চিন্তাও করব না ওয়া আনতুমুল আ'লাউনা তুমি বললা সূরাতুল আল ইমরানের ভিতরে 139 নম্বর আয়াতে আমাদের কোনো টেনশন নাই ভাবনা নাই আমরাই বিজয়ী হইব বুইজা গেলাম আল্লাহ তোমার কুদরতি জবান মুবারকের কথা দাঁড়া আমার আল্লাহ লাস্টে ডাক দিয়ে বলে ইন কুনতুম মুমিনিন আগে চেক কইরা দেখো রে বুকের ভিতরে ঈমান আছে নি সুবহানাল্লাহ কথা আগে বলছে আমার আল্লাহ কোনো টেনশন নাই তোমাদের দুঃখিত হইও না কোনো বাবডা টাবনা নাই তোমরাই বিজয়ী হইবা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যদি তোমার বুকের ভিতরে ঈমান থাকে মানে আগে বুকে আড্ডা দেখো তোমার ঈমান আছে কথা হয় না কষ্ট নিতেছেন আপনারা আমার আল্লাহকে জিজ্ঞেস করি আমার আল্লাহ ঈমানটা কোন জিনিস একটু বুঝতে চাই আমরা বাবা আজকে এশার নামাজ পড়লাম 4 রাকাত ফরজ পড়লাম 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল পড়লাম 3 রাকাত বিতিল পড়লাম তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা নফল ঠিকঠাক না বলে চলবো না ফরছেন না নামাজ কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা নফল রমজানুল মুবারকের ভিতরে আমার আল্লাহ 1 বছরের ভিতরে রমজানুল মুবারক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আপনি রোজা মান্নত করলেন ওয়াজিব হয়ে গেল আপনি আইয়ামে বীজের রোজা রাখলেন সুন্নাহ হয়ে গেল আপনি এমনি বৃহস্পতিবারের সোমবার রোজা রাখলেন নফল হয়ে গেল তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা নফল আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন জগৎপুরী হুজুর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের গুণগান
গান আপনারা শুধু গাইতে থাকেন, গাইতে থাকেন। আপনার কাছে প্রশ্ন হলো নবী কামলিওয়ালাকে আপনারা আমাকে বলতেছেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা ফরজ নাকি? আমি বলবো না। আপনি বলবেন ওয়াজিব নাকি? আমি বলবো না। আপনারা বলবেন সুন্নত নাকি? আমি বলবো না। নফল নাকি? আমি বলবো না। তখন আপনারা বলবেন হুজুর নবী কামলিওয়ালাকে রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা ফরজ না, ভালোবাসবে কেন? ওয়াজিব না, ভালোবাসবো কেন? নফল না, ভালোবাসবো কেন? সুন্নত না, ভালোবাসবো কেন? আমি ডাক দিয়ে বলি গো ও উম্মতে মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, পৃথিবীর জমিনে ওই দিকে একটা দল, ওই দিকে দল, ওই দিকে দল, দলের কোনো অভাব নাই রে বাবা। ওই দলটা ইমাম বুখারীর মানে, এই দলটাও মানে, এই দলটাও মানে, মানে কওমিরা মানে, আলিয়া মানে, সুন্নি মানে, লামাযাবি মানে, সবাই মানে রে। ইমাম বুখারীর কিতাব না পড়ে কেউ আলেম হইতে পারে না। আমি আমার কাছ থেকে দলিল নেওয়ার দরকার নাই। নবীজিকে ভালোবাসা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। আমরা সবাই মিলে মিলে বাবা ইমাম বুখারীর কাছ থেকে দলিল নিতে আরম্ভ করব। ও ইমাম বুখারী, নবী পাককে ভালোবাসা ফরজ নাকি? উনি ডাক দিয়ে বলে না। ওয়াজিব নাকি? উনি বলে না। সুন্নত নাকি? উনি বলে না। নফল নাকি? উনি বলে না। তাহলে নবীজিকে ভালোবাসবো কেন? মহব্বত করবো কেন? ইমাম বুখারী ডাক দিয়ে বলে মুসলমানের দল, ও আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দল, আমার নবী কামলিওয়ালাকে ভালোবাসা হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীজিকে ভালোবাসা হলো ঈমান। সুবহানাল্লাহ। কি ইমাম জোরে? ইমাম হ্যাঁ, এটা মনে থাকতে হবে। এই দলটারে যদি জিজ্ঞেস করেন আমরা তো মহব্বতে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে দাঁড়াইয়া একটু মহব্বতে ইয়া নবী সালাম আলাইকা হই, এ চেহারাটা খালা করে হইব, এটা আমরা করি না। কথা শোনা করেন। জানা যাইব না তখন আপনি বলবেন ও আল্লাহ তো সূরাতুল আল ইমরানের ভিতরে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরাই বিজয়ী হমু, আমরা দুঃখিত টুকিত হইতাম না। ইন কুনতুম মুমিনিন, নবীর মহব্বত নাই তো তোমার বুকের ভিতরে ঈমান নাই। এখন সামনের দলটারে বলে আল্লাহ দলাদলি পছন্দ করো। আল্লাহ কয় না, আমি দলাদলি পছন্দ করি না। আল্লাহ বুঝতাম কেমন একটা দলিল উলিল দেও। সুবহানাল্লাহ কইতাম না। আল্লাহ একটা আয়াত দেও আমরা রে। আমার আল্লাহ কয় সূরা আল ইমরান উল্টা 103 নম্বর আয়াত, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বাবা কোরআনে পাকের ভিতরে ডাক দিয়ে বলে ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি দলাদলি পছন্দ করি না। এক দলের ভিতরে থাকো, এক রজ্জুর ভিতরে থাকো, এক রশিতে দইরা রাখো রে। তারপরে আমার আল্লাহ বলে ওয়ালা তাফাররাকু, এই দলে এই দলে এই দলে বিভক্ত হয়ে যায় না। কোরআনের অর্থ বলছি, বাড়িতে গিয়ে মিলাই নেবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক রশির ভিতরে দইরা রাখো, একটা দলের ভিতরে থাকো। ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় না। আমার আল্লাহ বলে ওয়াজকুরু নি'মাতাল্লাহি, আমি আল্লাহ তোমার দেহের ভিতরে, বুকের ভিতরে, অন্তরের ভিতরে উযকুরু নি'মাতাল্লাহি, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের মহব্বত দিয়া ঈমান বানাই দিছি রে। ওই নিয়ামতের কথা তোমরা ভুইলা যায় না। ওয়ালা তাফাররাকু, আমি আল্লাহ বললাম একটা দলে থাকার জন্য বিভিন্ন দল বানায় না। আমি আল্লাহর দল একটা একটা একটা, ওইটা রাইখা যদি বিভিন্ন দল বানাও তাহলে ওইটা হইব শয়তানের দল। কি এর দল? কেডা হয় না না, জোরে 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 জোরে। আল্লাহ কই আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারে বাবা একটা কথা মনে হয়েছে, কইতাম না কই 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 ফুসটারটা একটু বলতেই বো না লইছি খান্দুল হইছে দে ফতাহা কিতাই দে এটা খান্দিলু এ ঘুরতাছি বাংলাদেশের ভিতরে বিজয় বিজয় বিজয়, কথা হয় না। আমার আল্লাহ বলে টেনশন করে লাভ নাই, বলা তাহিনু বলা তাহজানু, দুঃখ টুক্ষ কইরা না, ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় তোমরা রো। ইন কুনতুম মুমিনিন, আগে বুকে আটটা দিয়া দেখি মান আসেনি, এরপরে পতাকাটা খান্দ করিস, কথা হয় না।
আমার বাবার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্দে পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। শেরখুদা আলী মুশকিল কুশা আলী শেরখুদা আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। ও বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। গাউসুল আজম গাউসুস সাকালাইন বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। আতে রাসূল গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আনজিরি সাদবিরি রাহমাতুল্লাহি আলাইহির কান্দে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহির কান্দে যখন পতাকা ইসলামের বিজয় ছিল। বাবা শায়েখ আহমদ সরহিন মুজাদ্দিদ আল ফিসানির কান্দে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। শাহজালাল ইয়ামানি সহ শাহপরান সহ নাসিরউদ্দিন সিফাসালা সহ নাসিরউদ্দিন সিফাসালা সহ 360 আউলিয়ার কান্দে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। এখন জানতাম চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত ইসলামের পতাকা কান্দে লইছে বিজয়। এর আর অস্ত্রটা কি কথা হয়? বোমা টোমা লই আইছিলেন, পিস্তল মিস্তল লই আইছি না না কিছু না। এখন আর একটা জিনিস দেই, আগে কিন্তু 4টা হাদিস খুশি হন ভাঙ্গে দিতেছে। বাবা শাহজালাল সুরমা নদীর ফারো আইছে, আয়া সুরমা নদীর নামাজের মসল্লাই বিচাইছে। যারা মানো না তোমরাও বিচাই অপুকুর কথা হয় না। সুরমা নদীর বিচাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফতের জ্ঞান দ্বারা, হিকমতি জ্ঞান দ্বারা যারা আমি আল্লাহর পরিচয় লাভ করলো, আমার বন্ধু মোস্তফার পরিচয় লাভ করছে রে। শাহজালালে বিছনার চাদর নামাজের বিছনা ফালাইছে ফানি রে, সব তুই জিজ্ঞেস সুবহানাল্লাহ কোন কি জিজ্ঞেস। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমি আল্লাহর পরিচয় লাভ করার কারণে, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করার কারণে আজআলাহু ফি কলবি, আমার বাতিনের ভান্ডারের ইলমটুকু শাহজালালের অন্তরে রেখে দিছি। শক্ত ওইবিতে ওইবি এরকম শক্ত না, এটার ভিতরে আবার 5 জন জায়গা লইব না, 10 জন লইব এরকম না, যতজন মন চাই উঠব। এরপরে আবার বইটা নাই, সৈট কিতা করে সৈন নাই, লগি নাই, ইঞ্জিন নাই, কিচ্ছু নাই, চলবি তো চলবি একবারে স্কুট বুট থেকে করে বেশি চললে এই বাচত নিয়ে বসে দিবি। আপনারা বলবেন কি কারণটা কি? এটা হলো ইন্নালিল কোরআনা জাহরান, পৃথিবীর জমিনে কোরআনের জ্ঞানটা উনি আমাদের নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে নিছে। আবার কোরআনে পাক থেকে নবী পাকের নূরানি নজরে বেলায়েতের কারণে বাতনালি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, নবী কামলিওয়ালার কাছ থেকে কোরআন থেকে বাতেন রহস্য গুপ্ত ভান্ডারটুকু নিয়া এমন দেশ থেকে রওনা দিছে। এই জন্য ফানি উনার কথা শুনতে বাধ্য। কষ্ট পাইতেছে? শুধু মারিফত করি, শুধু হাকিকত করি, আমরা তো দলিল মুলিল দেই না। আজকে হাদিস কইতেছি, দেখি 4টা কইছি, আরো কতটুকু কইতে পারি। হাদিস আছে 365টা, কয়টা? 365। এখন মনে করেন আপনি একটা গাছ লাগাইছেন, গাছটা আনছেন সরাইল থেকে, নাহলে ব্রাউনবাড়ির থেকে, আম গাছ, ফজলি আমের সারা আউশ করে আনেন না মনে হয়, কথা কনা করে বাড়ির আঙ্গিনার ভিতরে লাগাই দিছেন। আমার নবী কয় আশ-শরীআতু শাজারা, আত-তরিকাতু আহসানুহা, আল-মারিফাতু আওরাকুহা, আল-হাকীকাতু সামরাতুহা। চিল্লায়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। লাগাই দিছেন পরে পুরো আউশ করে আনছেন। কইলাম ফজলি আমের সারা, রাষ্ট্রীয় আমের সারা, তো এটা প্রতিদিন সকালবেলা গুছায় দেখেন অবস্থা কিরকম, কি আসো বিষয়। পানিও ডালে, পানি ঠেলিও ডালেন, গুফর টুফরও দেন, সার মারও দেন। এটা আস্তে আস্তে বড় হয়েছে পরে আপনি ও আপনাদের বাজারে দেওবাড়িয়া বাজারে গল্প করতেছেন, এক বন্ধু বিদেশ থেকে আইছে, কইতেছেন আমার এখানে একটা ফজলি আমের চারা আছে রে, এত সুন্দর করিয়া ডাল দিছে, ফালা দিছে, ইয়া দিছে। কয় আম ধরলে আমার একটু দিস। কয় আম ধরে না,
সব হইলেছে তো। না সময় হইছে, আম ধরে না, এখন আম তো ধরে না। আর আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আর শরিয়াতু শাজারা, শরীয়ত হইল গাছ, বুঝা যায়? আর শরিয়াতু শাজারা, শরীয়ত গাছ, আর তরিকাতু আসানুহা, ওই গাছের ডাল হলো তরিকত। আল মারিফাতু আওরাকুহা, শরীয়তের গাছের ফাতা হলো মারিফত। আল হাকিকাতু সামরুতুহা, শরীয়তের গাছের ফল হলো হাকিকত। সুবহানাল্লাহ বলেন। এখন মনে করেন মৌলবী ইন্নালিল কোরআনা জহরান, কোরআন পড়ছে, কোরআনের তাফসীরটা পড়ছে, জহরান মানে প্রকাশ্য জ্ঞান নিছে, ইন্নালিল কোরআনা জহরান প্রকাশ্য জ্ঞানটা নিছে, প্রকাশ্য জ্ঞানটা নিয়া উল্টাইতেছে নবীজির ব্যাপারে তাজিম করে সালাম দিলে তো ভালো কথা হয় না। এখন ইন্নালিল কোরআনা জহরান জ্ঞান নিয়ে, তাফসির নিয়ে লেখাপড়া করেছে, হাদিস নিয়ে লেখাপড়া করেছে, ফিকা নিয়ে লেখাপড়া করে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের শান কমানোর জন্য কোরআন তাফসির উল্টাইতেছে, হাদিস উল্টাইতেছে, ফিকার কিতাব উল্টাইতেছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, আমি নবী পাকের শান কমানোর জন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, পৃথিবীর জমিনে যত ডকুমেন্টস, দলিল, এভিডেন্স খুঁজবা ততক্ষণ পর্যন্ত তোমার সিনার ভিতরে ঈমান থাকবে না। সুবহানাল্লাহ বলেন না, ঈমান থাকবে না। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূল, এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চাই, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায়। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমার দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলিয়া আশিকি হইয়া এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। আহা ইয়া রাসূলুল্লাহ তোমায়। আমার বাবারা বন্ধুরারি, দু চোখে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে দেখলাম না, মনের ভিতরে বড় কষ্ট। কথা কয় না, দু চোখে একবার দেখিনি তোমার, দু চোখে একবার দেখিনি তোমার, তবুও তো তোমার জন্য এই পাগলা দিওয়ানা, তবুও তো তোমার জন্য এই পাগলরা দিওয়ানা। মরণ কালে দিও দিদার, মরণ কালে দিও দিদার, দিও একটু নজরানা। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখ। রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে বাবা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক রশির ভিতরে দইরা রাখো, এক দলের ভিতরে থাকো রে। ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি, আমি একটা নিয়ামত তোমাদের অন্তরের ভিতরে দিয়েছি। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার আল্লাহর রশিকে দইরা রাখার জন্য আমার আল্লাহ বলল, পৃথিবীর জমিনে আমার আল্লাহর রশি কই, আমার আল্লাহর রশি আমরা পাইব কই? আমরা আল্লাহর রশি তো দেখি না, ধরব কেমন করে? একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী কামলিওয়ালার দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াতাসমু বিহাবলিল্লাহ। হাবল অর্থ বাবা রশি, হাবলুল্লাহ আল্লাহর রশি। নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো আল্লাহর রশি পাইব কেমন করে, ধরব কেমন করে, এক রশিতে ধরব কেমন করে? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আল্লাহর রশি মানে হাবলুল্লাহ, আই ওয়া হুয়া রাসূলুল্লাহ। তাফসীর ইবনে আব্বাসের ভিতরে বাবা লিখে দিয়েছে, আল্লাহর রশি হইল আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, এক রশি মানে হলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রশিকে আমার আল্লাহ ধরে রাখার জন্য বলেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, রসুলের রশি তোমরা ধরে রেখো। আমরা এখন রসুলের রশি ধরে রাখছি। এখন সামনের দলটারে জিগাইতেছি, জগৎপুরি হুজুর ওয়াজ করে গেছে, ওয়াতাসমু বিহাবলিল্লাহ, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহর রশি বলে নবী পাকের রশি। এই কুকু না বেটা তো শিরিক হয়ে যায়, কথা হয় না। মানে যা বলে তাই হইতেছে। হে কি কইব? শিরিক হয়ে জায়গা। যখন কইব শিরিক হয়ে জায়গা সামনের দলটা, হেরে কইবেন তে আসমান ফাইটটা আল্লাহর যে রশি মুশি পড়ছে না, তোমরা কেরামো পড়ছে, কইব না বেটা তো রশি নাই হইতে ধরবে কই, কথা হয় না। হেরে কইবেন তোর বাড়িতে কি আল্লাহর রশি আসমান ফাইটটা পড়ে গেছি গে, হে কইব না। এই জন্য আমার রসুল নিজে তাফসির করে দিচ্ছেন, হাবলুল্লাহ আল্লাহর রশি মানে আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, আমার নবী কামলিওয়ালার রশি ধরে রাখো, ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় না। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। ও বাবা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, বাবা ওই ছেলেটা যখন বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে আমার আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো, একজন দুইজন করে করে 300 জনকে মুসলমান বানিয়ে দিল, বাদশার কানে চুই লাগাল। তখন বাবা বক্তে নসর বাদশারে, বাবা বক্তে নসরের কানে যখন চুই লাগাল, বক্তে নসর ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দল বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে ইসলামের দাওয়াত দিতে দিতে আমার বাবেল শহর পর্যন্ত চলে আসলো। কে রে? ওই লোকটারে আমার দরবারে ধরে নিয়ে আসবা। সেনাবাহিনী অর্ডার পাইয়া রে বাবা, মনে রাখবেন বাইতুল মুকাদ্দাস থেকে ইসলামের দাওয়াত দিতে 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 বাবেল শহরের ভিতরে চলে আসছে। বাবা বাবেল শহরটা ইরাকের ভিতরে, তখন ইরাকের নামটা ছিল না, ছিল তস্তর। কি স্যার? তস্তর হাদিসের ভাষা। তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। গিয়ে দেখতেছে বাবা একটা গাছের নিচে আস্তে করে বসে আছে। সেনাবাহিনী চতুর্দিকে গ্রাম করলো, বলো এখানে গাছের নিচে বৈশা থাকলে হবে না। বাদশাহ বলে দিয়েছে তোমাকে অ্যারেস্ট করে করে রাজ দরবারে নিয়ে যাওয়ার জন্য। ওই লোকটা মুস্কি হাসি দিয়ে বলে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, অ্যারেস্ট করার জন্য আসলে আমার মন অন্তর কোনো কম্পিত হইল না। কারণ হইল রে, আমার অন্তরের ভিতরে আমার আল্লাহ বাস করে। সুবহানাল্লাহ। সেনাবাহিনীর সাথে আইতে গেছে রাজ দরবার, বক্তে নসরের সামনে দাঁড়াইছে। কি কার দাওয়াত দেও? কয় আল্লাহর দাওয়াত দেই। কয় আল্লাহ কেডা? আসমানের দিকে চাইছো না? খুতবা নিজের জিব্বা দিয়ে দে নারায়ণ, এরা কথাটা তো কইতেছ, জিব্বাটা তো তুমি বক্তে নসর বানাইছো না, এটা আরেকজনে বানাইছে। সুবহানাল্লাহ না কত হেতো বেজাইল্লা। যে চোখটা দিয়া, এই যে চোখটা দিয়ে আমার দিকে তাকায় তাকায় কথা কইতেছো, এই চোখটা তো একদিন তুমি বানাইয়া দেখাইলে না, নিজে কোদাগুড়ি দেখাইতেছো। এই চোখ যিনি বানাইছে ওনার দাওয়াত দেই। এখন বক্তে নসর চিন্তা করছে, এইভাবে তো সাইজ করলো ওই কেন। আমার জেলখানের ভিতরে বড় 2 সিংহ আছে, এটার 1 সপ্তাহ বন্ধ উপাস রাখ। ক সপ্তাহ? 1 সপ্তাহ 7 দিন উপাস রাখ। 7 দিন উপাস রাখ। আর হেরে জেলখানের ভিতরে অন্য জায়গার ভিতরে বন্দি করে রাখ। 7 দিন 2টা সিংহরে উপবাসের পরে আবার আইবি, আর এটার ভিতরে একটা 2টা সিংহ ছেড়ে দিবি, দেখবে এক আল্লাহর দাওয়াত দেহ বন্ধু জীবুগা। সিংহ 1 সপ্তাহ বন্ধু উপাস রাখছে। 2টা সিংহরে সেনাবাহিনী দল আনছে, আইনা ছেড়ে দিছে। সেনাবাহিনী দূর দিয়ে থাকায় দেখতেছে সিংহ কি করে। ওনার তো জন্মের সময় সিংহর সাথে একটা সম্পর্ক ভালো, কথা কয় না।
সিংহ যখন ভিতরে ঢুকছে, সিংহ আবার আক্রমণ করবো কি মনে করছে, এক সপ্তাহ উপাস রাখলে গিয়ে ওই সিরে ফিরে খাইয়ে লিব। জেলখানের ভিতরে ঢুকিয়া আগে তো শরীরের মাঝে ছাড়ছিল, উনি যে ফাও লম্বা করে বইছে, ফাওয়ের তলার ভিতরে আবার সিংহ জিব্বা দিয়ে ছাড়া আরম্ভ করছে। সেনাবাহিনী বক্তা নসরের দরবারে আইসা কয়, বাদশা আমি নাকি দুইটা সিংহ যখন ঢুকাই দিছি, বেড়ার ফাওয়ের তলার মাঝে জিব্বা দিয়ে ছাড়ে। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান বড়ক দিয়ে বলতে আরম্ভ করল। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্ন করল, নবী গো, নবী গো, এক সপ্তাহ পর্যন্ত জানোয়ারটাকে, দুইটা সিংহকে উপবাস রাখলো, তার পেটের খিদা তো আছে। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের ভিতরে, গুহার ভিতরে তার জন্মের সময় আমার আল্লাহ অর্ডার করে দিছিল, এই জন্য ছাড়তে আরম্ভ করলো। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, আব্দুল ইবনে আব্বাস রে, সিংহ গুহা যখন ওইটার ভিতরে দেখে জেলখানার ভিতরে ডুইকা গেল, ডুইকা যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সিংহ রে, এক সপ্তাহ পরিমাণ পেটের ভিতরে খিদা আছে রে, এমন একটা ব্যবস্থা করে দিলাম, পৃথিবীর জমিনে যতদিন বাইসা থাকবে আমার ওই বান্দাটার পায়ের তলার ভিতরে জিব্বা দিয়া ছাটলে আর জীবনে খাবার লাগতো না। জেলখানার বাহিরে দিয়ে বাবা তালা মেরে দিল। বক্তে নাসর খবর পেয়ে গেল, আসলো, তার চেহারাটা দেখল। যখন সিংহ তার রুমের ভিতরে, জেলখানার ভিতরে চাইরা কোনো কাজ হইল না রে, এখন ওই লোকটারে জেলখানার ভিতরে দিনের পর দিন, মাসের পর মাস উপবাস রাখতে আরম্ভ করবি। আল্লাহর বান্দা জেলখানার ভিতরে থেকে থেকে আমার আল্লাহর সাহায্য প্রার্থনা করে, আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহকে স্মরণ করতে আরম্ভ করলো। বলে, আল্লাহ, পৃথিবীর জমিনের সব বাদশা যদি বইলা যাইতে পারে, তুমি আমারে বইলা যাইতে পারো না। আমি ধৈর্য ধরলাম, দিনের পর দিন উপবাস থাকলাম, ধৈর্য ধরতেছি, সবুর করতেছি রে আল্লাহ, আমার একটা বিশ্বাস আছে গো, আমার জন্য তুমি খাবার পাঠাইবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, বাইতুল মুকাদ্দাস এরিয়ার নবী হইল আরমিয়া আলাইহিস সালাম। আরমিয়া আলাইহিস সালামের কানে কানে জানাই দিবি, আমি আল্লাহ অর্ডার করে দিলাম, আরমিয়া যেন নিজে নিজে পাক করে করে বুনা গোস্তগুলি আমার বান্দারে দিয়ে আসে। সুবহানাল্লাহ। আরমিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল, বাইতুল মুকাদ্দাস থেকে বাবেল তস্তর এলাকার ভিতরে অনেক দূর, খাবার নিয়ে যাইতে যাইতে অনেক দিন লেগে যাবে। জিবরিল আমিন আমার আল্লাহর দরবারে আরমিয়া আলাইহিস সালামের কাছে থেকে ডাক দেয়, আল্লাহ, তোমার নবী আরমিয়া আলাইহিস সালাম বলে, তস্তর যাইতে, বাইতুল মুকাদ্দাস এরিয়া থেকে তস্তর যাইতে অনেক দিন লেগে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, আমার বন্ধুর জন্য এবং আমার বান্দাটার জন্য আমি বাইতুল মুকাদ্দাস আর তস্তর বাবেল ইরাক শহরটাকে, এই যে রাস্তাটা আছে বিশাল রাস্তা, সপ্তাহের পর রাস্তা লেগে যাবে, আমি আল্লাহ দুইটা রাস্তাকে সংকুচিত করে কাছাকাছি দিয়ে দিব। কি করে দিব? কাছাকাছি দিয়ে দিব। আমার নবী পাক নাজ্জাশী বাদশার গাইবি জানাজা করছে। এখানে প্রশ্ন হলো, যে সময় জানাজার নামাজ গাইবি জানাজা করছে, লাশ সামনে নাই, এটা নবী পাকের জন্য খাস, আমরার জন্য না। আমরার জন্য না। কেন নবী পাকের জন্য খাস? কেন? কারণ নবী পাক পৃথিবীর জমিনে যত উম্মত আছে, নবী পাকের সামনাসামনি। সুবহানাল্লাহ। নবী পাকের قد أوتي صلى الله عليه وسلم خزائن الأرض ومفاتيح البلاد, চিল্লে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। নবী পাকের সামনাসামনি। এখন মদিনা মুনওয়ারায় এক সাহাবী মারা গেছে, রোগাগ্রস্ত ছিল, নবী পাক যুদ্ধের ময়দানে আছে। এখন জানাজার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠাই দিয়েছে। ফেরেশতাও যে আইছে, আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে কইতেছে, আমার মদিনা মুনওয়ারা ফেরেশতাদের নূরানি ডানার কারণে সূর্যের আলো ফেল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
সাহাবী জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবার কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমবাদিল খালকি বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় আছে। আমবাদিল খালকি বাংলা অর্থ হলো আদি সৃষ্টির অধ্যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা এই জানাজার নামাজের ভিতরে শরীক হওয়ার জন্য আসছে, এতটুকুই শেষ, তার জানাজার নামাজের ইমামতিটা করছে কেটা? প্রশ্ন করছে। নবী পাক আছে যুদ্ধের ময়দানে, আর মদিনায় মারা গেছে সাহাবী, একটু খেয়াল। নবী পাক একটু স্তব, কথা বলে নাই। একটু পরে বলতেছে, সাহাবী যে মারা গেল মদিনা মুনওয়ারায়, তার আর যে ছিল, আমি নবী যেন তার জানাজার নামাজ পড়াই। না না, আর জোরে। এই এক কথাই ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছে মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম এই হাদিস পাককে ব্যাখ্যা করতে যায় বলেছেন, নবী পাক ওখানেও ছিল, ওখানেও ছিল। নবী পাক যুদ্ধের ময়দানেও ছিল, জানাজার ইমামতিও ছিল। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? মুহাম্মদ নামকে তেহে রাখি অন্তরে, শাফাআতে নূর নবীকে পাই যেন পাশে। ঠিক কিনা কোন না? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, বাবা, আমার আল্লাহর মিয়া আলাইহিস সালামকে বললেন, আমি সংকুচিত করে দিলাম, রাস্তাটাকে সংকুচিত করে দিলাম রে, তুমি হেঁটে হেঁটে যাইতে হবে না, তুমি খাবার পাক করতে আরম্ভ করো। ওই জিয়ালখানার ভিতরে থেকে বাবা আমার আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করছে, আল্লাহ গো, তুমি আল্লাহর সাহায্য চাইতে আরম্ভ করলাম, তুমি আল্লাহকে আমি স্মরণ করলাম, তুমি ছাড়া আমার কেউ আর সাহায্য করতে পারবে না। দিনের পর দিন আমি ধৈর্য ধরলাম, পেটের খিদা নিয়ে আমি জিয়ালখানার ভিতরে বন্দি আছি। কিছুক্ষণ পরে দেখা যায় আরমি আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস এরিয়া থেকে, তস্তর শহরে বাইতুল মুকাদ্দাস এরিয়া থেকে বাবা শত শত মাইল দূরে ওই কুয়ার পাড়ে আইসা যে গর্তটার ভিতরে রাখা হয়েছিল জিয়ালখানার ভিতরে, ওই গর্ত থেকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা রে, আমার আল্লাহ তোমার জন্য খাবার পাঠাইছে। সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহর স্মরণ করছিলাম, আমার আল্লাহ বুঝি আমার স্মরণ করছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম, আমার আল্লাহ বুঝি আমার জন্য সাহায্য পাঠাইছে। তখন বাবা কুয়ার পার থেকে, কুয়ার পার মানে জিয়ালখানার ভিতরে একটা কুয়া ছিল বাবা, ওইটার ভিতরে দুইটা সিংহ দুই দিকে বসে আছে, উনি মাঝখানে বসে আছে। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী গো, আরমি আলাইহিস সালাম শুধু আপনারে দিয়া খাবার পাক করাইয়া ওই আল্লাহর বান্দার জন্য খাবার পাঠাইছে তা নয়, কুয়ার ভিতরে যিনি বসা ওনাকে আমার আল্লাহ আজকে আমি জিবরাইলের মাধ্যমে নবী বানাইছে। সুবহানাল্লাহ। উনি হন দানিয়েল আলাইহিস সালাম। দানিয়েল আলাইহিস সালাম কুয়ার ভিতর থেকে নবুয়তি পাইছেন, নবী হইছেন, আল্লাহর দরবারে কইতেছে, আল্লাহ, তাওরাত কিতাব আমি পড়ছি বাইতুল মুকাদ্দাস এরিয়াতে থাকতে, যেটা মুসা কালিমুল্লাহর কাছে তুমি পাঠাইছিলা। তাওরাত কিতাবে দেখছি প্রতি লাইনে তুমি রাহমাতুল লিল আলামিন আহমদ নাম দিয়ে গুণগান গাইছো। আমি যে আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম সূরা ফাতহ 29 নম্বর আয়াতে আমার আল্লাহ নবী পাকের কথা বলেছেন, উম্মতের কথা বলেছেন। উনিও বলতেছেন, আল্লাহ, আমি তাওরাত কিতাবের ভিতরে পাইলাম নবী তো নবী, তোমার বন্ধু মুস্তাফা নবী, আখির নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যার কোনো মর্যাদা নাই, যার কোনো মর্যাদার সাথে কারো মর্যাদার মিল নাই, যার তুলনার সাথে কারো তুলনার মিল নাই। আল্লাহর পুরোপুরি ওনার মর্যাদা, কোনো নবী রসুল পয়গাম্বর ওনার সাথে কোনো তুলনা নাই। আল্লাহ, আমি দেখছি মুসা কালিমুল্লাহ তোমার দরবারে উনার উম্মত হওয়ার জন্য চেষ্টা করেছিল, তুমি মঞ্জুর করো নাই। আমি উনার উম্মত হইতে চাই না, উনার উম্মতের দলের গুণগান যেহেতু তুমি তাওরাতের ভিতরে গাইলা, আল্লাহ আমার ইচ্ছা হয় কতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে তুমি আমারে, দানিয়েল আলাইহিস সালাম বলে, আমারে রাখবা, আমার জানা নাই, আমার ইন্তেকালের পরে পরে যেন উম্মতে মুহাম্মদী তোমার আখির নবীর উম্মতের দল যেন আমার জানাজার নামাজ পড়াইয়া দাফন খাফন করে কবরের ভিতরে দেয়। আমার নবী পাকের হাকিকত বলছিলাম উম্মতে মুহাম্মদী কি, উম্মতে মুহাম্মদীর মারিফত প্রথম কথা দিয়ে শুরু হয়েছিল না নি? উম্মতে মুহাম্মদের হাকিকতটা কি, মারিফতটা কি দেখেন।
নবী পাক আগার আসার মক্কার মুআজ্জামার ভিতরে আসার 800 বছর আগে উনি মারা গেছেন। সুবহানাল্লাহ। কয়শো বছর আগে? 800 বছর। আরেকটার ভিতরে আসছে 1000 বছর। 1000 বছর আগে মারা গেছেন নবী পাক মক্কা মুআজ্জামায় আসার 800 অথবা 1000 বছর আগে। উনি আল্লাহর কাছে আবদার করছিল, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে খবর পাঠিয়ে দিছে, যা জিবরিল দানিয়েল আলাইহিস সালামকে বল, আমি তো নবী বানাইলাম তো বানাইলাম, আখিরি নবীর উম্মত দিয়েই তার জানাজার নামাজ এবং কাফন দাফনের ব্যবস্থা করে কবরে পাঠাবো। দানিয়েল আলাইহিস সালাম যখন মারা গেছে, একটা কাঠের বাক্স বানায় রেখে দিছে। কাঠের বাক্স ভিতরে যে জায়গার ভিতরে রাখা হয়েছিল ওই জায়গার নাম হলো তস্তর। আগে কয়েকবার কইছি না কি তস্তর, এখন নেই, এটার নাম ইরাক কইছে। ইরাকে ছিল বাবেল শহর, এরিয়ার নাম হলো তস্তর। মানুষগুলো ওই বাক্স আমানত করে রেখে দিয়েছে। ওই তস্তর এরিয়ার ভিতরে যখন আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিত, খরা দিত, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, ফসল নষ্ট করে দিত, সবাই কান্দে করে ওই বাক্সর ভিতরে কে? দানিয়েল আলাইহিস সালাম। মরনা জিন্দা, নানা জিন্দা, মরনা জিন্দা, জোরে। নবীরা কোনো সময় মরে? এখন কান্দে লইয়া বাক্স বাইর করছে। বাইর করার লগ লগ যখন বাক্সর ডাকনাটা আস্তে করে এইভাবে সরাইছে আসমানের দিকে উনার নজর, উনি তো ঘুমাই দিছেন, মরার মতো ঘুমিয়ে আছেন, উনি তো জিন্দা। আস্তে করে যখন বাক্সর কভারটা এভাবে সরাইছে, আসমান আর ওনার দেহ সরাসরি হয়ে গেছে গা। আসমান থেকে আমার আল্লাহ জর 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 করে বৃষ্টি ফলাইতে করছে। ওনার বাক্সের ভিতরে আরো 3 জিনিস ছিল। একটা কলস ভর্তি চর্বি আছে। আমরা এখন গুরুর সাথে চর্বি ফাইটা নিই। একটা কলস ভর্তি চর্বি ওই বাক্সটার ভিতরে ফায়ের দিকে রাখা। আর ওনার একটা আংটি ছিল। কয়টা? একটা আংটি পায়ের দিকে রাখা। এতটুক বড় একটা আতরের কৌটা, এতটুক বড় আতরের কৌটা রাখা। আর 2 মাথার ফাঁসে দিয়া সাহাবা যিনি গণনা করছেন, এই সাহাবার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দাফন কাফন হয়েছে, তাও নবীজির আমলে না, নবীজির আমলের পরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলের পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলের সময়। সুবহানাল্লাহ কন্যা। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনী পাঠাইছে যে বাবেল জয় করো, যুদ্ধ করে। বাবেল যখন জয় করলেন, যুদ্ধ করে দেখতেছে তস্তর এরিয়ার ভিতরে ওনার মনের ভিতরে একটা ভাবনা ছিল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নবী পাক নিজের জবান মুবারক দ্বারা মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে বসে দানিয়েল আলাইহিস সালামের কথা বলেছেন। আর উনি যখন তস্তর এরিয়ার ভিতরে গিয়েছেন, নবীজিও বলছিলেন তস্তর এরিয়ার কথা, বাবেল এরিয়ার কথা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে একটা প্রেম ছিল, নবীর কথা তো সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, অবশ্যই দানিয়েল আলাইহিস সালামের লাশ পাবো। সুবহানাল্লাহ কন্যা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে করে যখন তস্তর এরিয়ার ভিতরে গেছে, উনি খুঁজতেছে দানিয়েল আলাইহিস সালামের বাক্সটা। যুদ্ধ যখন জয় করছে তস্তর এরিয়া, সেনাবাহিনী দিয়ে গ্রাউ দিয়া করে নবী কামলিওয়ালার ভবিষ্যৎবাণী, দানিয়েল আলাইহিস সালামের বাক্স খুঁজো। বাক্স খুঁজে গেছে, দেখা গেছে নবীজি যা বলছিলেন তা। নবীজি বলছিলেন তার পায়ের দিকে একটা চর্বি ভর্তি কলসি থাকবো। সুবহানাল্লাহ কন্যা। চর্বি ভর্তি একটা কলসি থাকবো, একটা আংটি থাকবো, আতরের একটা কৌটা থাকবো, তার মাথার পাশে 10,000 স্বর্ণ মুদ্রার দিরহাম থাকবো। উনি পাশে গেলেন, গিয়ে সেটা কপালের মেঝে একটা চুমা দিয়েছে। দানিয়েল আলাইহিস সালামের কপালে একটা চুমা। আংটিটা ভাইয়া লোভ সামালতে পারছে না, আংটিটা লই ওই মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলে ঢুকাই দিছে। আঙ্গুলে নিয়ে এইভাবে থাকায় দেখতেছে 2টা সিংহ আঁকা দেখা যায়।
আর খারে জানি জিব্বা দিয়ে সাক আছে, সুবহানাল্লাহ কইতেন না? আংটির মেঝে অঙ্কন করা, সাথে সাথে এখানে বসে বসে একটা চিঠি লিখছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে, আমরা দানিয়েল আলাইহিস সালামের লাশ মুবারক পেয়েছি, পাশে 10,000 গণনা করেছি, 10,000 দেরহাম পেয়েছি স্বর্ণ মুদ্রা, ওনার পায়ের দিকে চর্বি ভর্তি একটা কলস পেয়েছি, ওনার পাশে একটা আংটি পেয়েছি, এটা আমি হাতে দিছি, এইভাবে লেখছেন সুবহানাল্লাহ। আতরের একটা কৌটা পেয়েছি। এক সেনাবাহিনী বলছেন গুরানিয়া তাড়াতাড়ি তাস্তর থেকে, ইরাক থেকে, বাবেল থেকে মদিনা যাও, কি করবো আমরা? খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিয়ে যাও, খবর লইয়া আসো, এর ভিতরে যতদিন তাকে আমরা ওনার লাশের পাশে আছি। কারবারটা দেখেন। আর আমরা যখন কই নবী পাক জিন্দা, হেরা কিন্তু ওই যে দানিয়েল আলাইহিস সালামের ওয়াজ করে ঠেল্লা করে, কথা হয় না, ঠেল্লা করে দানিয়েল আলাইহিস সালাম জিন্দা ফামা গেছিল 800 বছর 1000 বছর, নবীর কথা কইলে এর সারাটা খারাপ হয়ে যায়, এমন হয়েছে যে জুতা দাঁড়ে বাড়ি মারছে, কথা হয় না করে, মনে হচ্ছে হেরে জুতা বাড়ি মারছে। কষ্ট পাইতেছেন আপনারা? দিক্কেন বে তুমি যেরকম সাথে নবীজির কথা কইয়ে দিক্কেন হেরার অবস্থাটা কি করে ফেসেটটা ফাইরি যায়। সাহাবারা বসে দিছে গভীর মনোযোগ, ওয়াস্ত শেষ দিকে। আমরা উম্মতে মুহাম্মদের দাম কত, নবী সাই উম্মতে মুহাম্মদের দাফন কাফন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের দল কনকনা শীতের ভিতরে বসে দিয়েছেন, দামরা কত দেখেন। রাহমাতুল আলামিনের উম্মত হইবার কারণে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ দাম আমরা, তাহলে আমরা দামি। আমরা সারা জীবন তওবা করন লাগে না, আল্লাহর দরবারে গুনাহ টোনা করে একবার যদি কই আল্লাহ গো গুনাহ করছি, নবীজির উসিলায় তোমার বন্ধুর উসিলায় মাফ করে দাও, আমার আল্লাহ ডাক দিয়া কয় জীবনের সমস্ত গুনাহ তোরে মাফ করে দিস। এটা কোরআনে পাকের আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি গেছে, চিঠি উনি পড়লেন, চিঠির উত্তর দিতেছেন। দেখেন খলিফাতুল মুসলিমিন আবার কি মারিফত জানে। ইন্নাল্লাহা আনজালাল কোরআন আলা আশরাতি আবতান, উনি লিখতেছেন আংটিটা তোমার হাতে রেখে দিও, কলস ভর্তি চর্বি আমাদের কাছে ভাড়াই দিও, বরকতের জন্য যারা রোগী আছে তস্তর এরিয়ার ভিতরে একটু একটু করে বাইটে দিও, আর আতরের কৌটা একবারে পুরাপুরি ভাড়াই দিও, আমি উমরের দরকার। আর 10,000 স্বর্ণ দেরহামের ভিতরে একটাও রাখবা না, সব ফাড়াই দিবা। এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরিয়ার মানুষ জিজ্ঞাইতেছে, কিরে তোরা এই বাক্সর ভিতর থেকে ইচ্ছা করলে তো স্বর্ণ মুদ্রা নিতে পারতে, আমরা নিছি মাঝে মধ্যে আওলাদ নিছি। কি নিছে? কারে কইয়া নিছি? কখন লাগছে না, আমরা আওলাদ নিছি, এন থেকে গন্যা নিছি, আবার গন্যা গন্যা দিয়ে দিছি। যদি আমরার ভিতরে কেউ মনে করছে আরে হেবাটা তো মরিয়ে গেছে, দিলে না দিলে কি হইব, যেটা দিছে না এটারে আল্লাহ গজব দিয়ে দিছে, সাথে সাথে আন্য আবার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কে এরপর থেকে আর হেরফের করে না, যেটি চিন্তা করছে আর দিতাম না। যখন দেখা গেছে শৈল্য ধরে লিছে, এইটা ধরে লিছে, হিটা ধরে লিছে, তখন তাড়াতাড়ি স্বর্ণদের সামান্য ওনার মাথার ভাষায় নিয়ে রেখে দিছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন মানুষ তো ওনার দেহে মুবারকের জন্য পাগল, বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করে, বরকতের জন্য ওনার দেহ মুবারক নিয়ে বরকতের জন্য বিভিন্ন জায়গায় লইয়া যায়। মানুষের সামনে যদি ওনাকে কবরস্থ করি তাহলে মানুষের খবরে আনামত রাখতো না, তুলে নেব তুলে নেব। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই আমরা যে ইরাকের ভিতরে বাবেলের ভিতরে কিছু বন্দি করছি রে, কিছু খাফের বন্দি করছি, ওই খাফের শক্তিশালী কিছু বন্দিরে নিয়ে আয়, নিয়ে আয় না নদীর মাঝখানো চতুর্দিকে এইভাবে বেড়া দেয় দিয়া মধ্যে গর্ত কর, যেভাবে দেখবেন বিভিন্ন নদীর মেঝে ফিলার করে কেমনে পানি সরাইয়া, কিন্তু এইভাবে বেড়া দেয় পানি সরাইলা, এরপরে করে পানির ভিতরে ঢুকলে আর হবে। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করছেন যাতে কেউ না দেখে। রাত্রেবেলা করার পরে উনি চিন্তা করলেন আল্লাহ এই যে কাফের দিয়ে করাইছি, কাফের তো বন্দি করছিলাম, এরা তো মারার কথা না, জেলখানের ভিতরে ঢুকাইবার কথা, যদি কাফের গুলারে ছাইরা দেই তাহলে তো আবার দানিয়েল আলাইহিস সালামের খবর যেখানে আছে সবাই খবর হয়ে লিব। আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে ইলহাম করে দিয়েছেন, এ জিবরিল
ওই অন্তরের ভিতরে মুসা আশারির অন্তরের ভিতরে একটা এলহাম করে দে, বার্তা করে দে, একটা সিঁড়ি ফাড়ায় দেয়, ওই 60টা কাফেরকে যেন ওই জায়গার ভিতরে কতল খোয়া নদীর ভিতরে বসায় দেয়। সুবহানাল্লাহ। সাহাবাদের অন্তরে কত ভয় ছিল, কাফেররে মারতে হবে। আল্লাহর হুকুম থেকে জিবরাইল যখন অন্তরের ভিতরে এলহাম করেছেন, মনে রাখবেন এলহাম নিয়ে আসে নাই, এলহাম করেছেন। এলহাম করার পরে বসায় দিছে, জানাজারের ব্যবস্থা হয়ে গেছে, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেছে, কবরস্থ করে রাখছে। কেউ পৃথিবীর জমিনে জানে না। এখানে বিষয়টা হলো দানিয়েল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বলছিল যে উম্মতগুলো আমি যে আয়াতে পাক তেলাওয়াত করছিলাম, ওই উম্মতগুলা কত শ্রেষ্ঠ, তারা একজন একজন ভাইয়ের ভিতরে মিল থাকবে, মহব্বত থাকবে। কাফেরদের বেলায় হবে কঠোর, আর তারা সবসময় রুকুকারী হবে, সেজদাকারী হবে। তাদেরকে চিনবা কেমনে? ইনজিলে বলে দিয়েছি, তাওরাতে বলে দিয়েছি, তাদের কপালের ভিতরে সেজদার চিহ্ন হইবা। মানে আমরার পৃথিবীর জমিনের চিহ্ন না, এই চিহ্ন সেই চিহ্ন না। আল্লাহর রসুল বাইজাবি শরীফের ভিতরে বলতে আরম্ভ করে যে কপালের ভিতরে চিহ্ন মানে নামাজের নূর কপালের ভিতরে বাস করে। সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।